ওয়াক্ত হওয়ার আগে সালাত পড়লে যদি না হয়, কারণ আজকের তাফসীর আলোচনায় সময়ের আগে নামাজ আদায় করলে হবে না। নামাজ কায়েম করার একটা দিক হচ্ছে যে নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরে নামাজ আদায় করতে হবে, আগে নামাজ পড়লে হবে না। ঠিক যেমন নামাজের ওয়াক্ত ইচ্ছা করে পার করে দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। নামাজ সময়ের আগে হবে না এটা তো অনেকেই জানেন আমাদের দেশে, কিন্তু কাজা শখ করে কাজা করেন, নামাজের ওয়াক্ত পার করে দিয়ে নামাজ পড়তে থাকেন এক শ্রেণীর জাহিল লোকেরা, আল্লাহ হেদায়েত করে, এই নামাজ কখনো কবুল হবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে যারা ইচ্ছাকৃত শরীয়তি কোনো ওজর নেই নামাজের ওয়াক্ত পার করে দিল, তারপরে সে এই নামাজের ওয়াক্ত পার করে দিল মানে নামাজ ত্যাগকারী, সে তার এগে সলা, যখন নামাজ পরিত্যাগকারী তখন সে কুফরি করলো, বড় কুফরি করলো, তার জন্য তওবা ইস্তেগফার ছাড়া কোনো সমাধান নেই। আর নামাজের স্থান নেই, নামাজের স্থান হচ্ছে নামাজের ওয়াক্ত শুরু আর শেষ এর মাঝখানে, আল ওয়াক্ত মা বাইনা হাজাইন, এই নামাজের ওয়াক্ত এখান থেকে এখান পর্যন্ত, ঠিক আছে। যখন এর মাঝখানে আর সে নামাজটি আদায় করলো না, ইচ্ছা করে পার করে দিল টাইম, তখন এই নামাজ আদায় করলেও কবুল হবে না। অথচ আমাদের দেশের লোকেরা সিংহভাগ কাজা তো এইরকমই করে, অফিসার সাহেব সারাদিন অফিস করে আর ব্যবসায়িক সারাদিন ব্যবসা বাণিজ্য করে, এসে শুরু করলো এশা পরে, এই জোহর, তারপরে আসর, মাগরিব, এশা সব পড়ছে। এইরকম বহু লোককে দেখা যায়, এই নামাজ কখনো কবুল হবে না। অথবা ভদ্রলোকেরা টিভি টুভি দেখলো সারা রাত, আর কালে নেটের জামানা তো টিভির দরকার নেই, নেটেই সব কিছু আছে, আর তারপরে রাত 12টা 1টা 2টায় শুইলো, ফজর পড়লো না, আর সকাল 9টায় দোকানে যাবে বিজনেসম্যান, চাকরিতে যাবে ভদ্রলোক অফিসার সাহেব, সকাল 8টা 9টায় 10টায়, বা স্কুলে যাবে শিক্ষক প্রফেসর 10টা 11টায়, সুতরাং তখন উঠলো, নিজেকে মনে করে যে আমি তো মুসল্লি মানুষ, নামাজ তো ছাড়ি না, প্রথম উঠে মুখটুক দিয়ে উজু করে সকাল 10টার সময় ফজর পড়লো, আর তারপরে গেল অফিসে বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, স্টুডেন্ট অথবা প্রফেসর। এই নামাজ কখনো কবুল হবে না, কখনো কবুল হবে না। আল্লাহকে ভয় করুন আর এইরকম পদ স্বভাব বাদ দেন, যাতে করে আপনার আমলটা কবুল হয়, রিজেক্ট না হয়, বুঝছেন না? এটাই সঠিক। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, হাদিস, এই হাদিস পেশ করেছেন শাইখুল ইসলাম। কেউ আমল করলো, ফজর নামাজটা পড়লো, বুঝছেন, বা যে কোনো নামাজ পড়লো, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, সেটা আমার আদর্শ মোতাবেক নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো সাহাবীর আদর্শ ইচ্ছা করে ওয়াক্ত পার করে পরে সময়ের বাইরে নামাজ পড়ো আছে? কোথাও নেই, কোন একজন সাহাবীর নেই। যখন নেই ফাহুয়া রদ্দন, সেটা কি প্রত্যাখ্যাত, তার মুখে ছুড়ে তোর নামাজ তুই নিয়ে যা। আদাউ সালাত ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, গাই নামক জাহান্নামের সম্মুখীন হবে। এই জন্য আমার আলোচনাগুলি যারা নামাজের নিয়মিত শুনেছেন বা ভালো করে শুনেছেন তারা এই বিষয়টি বুঝেছেন। তাহলে কাজা কোথায়? হ্যাঁ, কাজা মান নামা আন সলাতিন আও নাসিয়া, কেউ অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে গেছে, নামাজের সময় ইচ্ছা করে ঘুমায়নি, ঘুমিয়েছিল আগে থেকে, নিয়ত ছিল নামাজের সময় উঠবো, চেষ্টাও ছিল, অ্যালার্ম লাগিয়েছে অথবা কাউকে বলেছে আমাকে জাগিয়ে দিও, নামা আন সলাতিন, কিন্তু ঘুমন্ত অবস্থায় থেকে গেছে, দিশেই পায়নি, টের পায়নি, নামাজের টাইম পার হয়ে গেছে। জোহর পর ক্লান্ত হয়ে শুয়েছে, জোহর পড়ে আসর পড়বে কি মাগরিব, সূর্য ডুবে গেছে, তাই নামাজ ওয়াক্ত পার হয়ে গেছে। নামা আন সালাতিন বেদুনে কাসদিন, অনিচ্ছাকৃত, ইচ্ছা করে নয় যে না না অ্যালার্ম লাগাবো না, যখন জাগতে পারো তখন পড়বো, এইরকম নয়। রাত্রে শুয়েছে, ফজর পড়বো, নিয়ত আছে, চেষ্টা আছে, যেমন দুনিয়ার কাজকর্মের জন্য চেষ্টা করে তার চাইতে বেশি চেষ্টা আছে যে ফজরে উঠবো, নামাজ পড়বো। তারপরে যদি জাগতে না পারে, সূর্য ওঠার পরে 9টা 10টায় জাগছে, কোনো অসুবিধা নেই, ইচ্ছা ছিল, সৎ নিয়ত ছিল, কেউ জাগাবার হয়নি, আর জেগে যে আবার গড়িমুষি করে থেকে গেছে তাও না, বোঝা গেছে। অনেকের জায়গায় কোঁকা করে আবার থেকে যায়, আজান শুনলো যে উঠছি, আবার আর একদিকে, এই দিক থেকে ওই দিকে আর এক কাত হয়ে শুয়ে গেল, হারাম, তাহলে অবশ্যই অপরাধী সে, কিন্তু না দিশাই পানি, জানতে পারেনি, মাফ আছে কিনা? নান্না মান সালাত, কেউ অনিচ্ছাকৃত যদি ঘুমিয়ে থেকে যায়, ওয়াক্ত পার হয়ে চলে গেল, কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ নেই। আর নাসি অথবা ভুলে যেতে পারে, যাদের নিয়মিত জামাতে নামাজ পড়ে অভ্যাস আছে, একদিন যদি বাই চান্সে, এই সৌদি আরবের দেশে তো আরো বেশি রাস্তাঘাটে জ্যামে পড়ে গিয়ে নামাজ জামাত ছুটে গেছে,
চলো বাচ্চাটা নিতে নিতে, আর বাচ্চা নিয়ে ভাবছিলাম যে মসজিদে নামাজটা পেয়ে যাবো, নামাজ অনেক সময় পাওয়া যায় না, জামাত ছুটে গেল, চলো বাসায় গিয়ে পড়ে নেব। বাসায় গিয়ে দেখছেন যে বিবি সাহেব খাবার রেডি রেখেছে, খেতে বসে গেলেন, আর কি নামাজ ভুলে গেছেন, খাবার পরে ভুলে গেছে। হইতে পারে না, পারে না? আরে জোহরের নামাজ মাগরিব পরে সাথে মনে হচ্ছে আজকে তো জোহর পড়লাম কোথায়, আমি তো মসজিদে পড়ি, আজকে মসজিদে পড়িনি, নামাজের সময় কোথায় ছিলাম, ও তো রাস্তাতে ফেসেছিলাম জ্যামে, মনে হয়েছে রাতে গুনাহগার, নাসিহা ভুলে গেছে, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, নামাজ পড়ে নেবে যখন তার স্মরণে আসবে। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এটাই হচ্ছে তার ওয়াক্ত। হ্যাঁ, লা কাফারাতা লাহু ইল্লা যালিক, নামাজের কোনো কাফারা নেই। এই বিদআতীরা যারা নামাজের কাফারা ধরো মোল্লারা, লা কাফারাতা লাহু, নামাজের কোনো কাফারা নেই, ইল্লা যালিকা, এইটা ছাড়া, নামাজটা পড়ে নেওয়া ছাড়া কোনো কাফারা নেই। আর একটি হাদিস এখানে অ্যাড করি তাহলে বুঝলেন, লাইসা ফিন নওমে তাফরিতুন, ঘুমের ক্ষেত্রে কোনো রকমের দোষ নেই। অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে নামাজের টাইম পার হয়ে চলে গেল, লাইসা ফিন নওমে তাফরিতুন, কোনো তার ত্রুটি নেই, অপরাধ নেই। ইন্নামা তাফরিতু ফিল ইয়াকাযা, অপরাধ হচ্ছে, অন্যায় হচ্ছে, ত্রুটি হচ্ছে জাগ্রত অবস্থা যদি নামাজের রক্ত পার করে, তাহলে সচেতন অবস্থায় অফিসের কাজ অনেক বেশি, মুদিরের চাপ, আর এই সেই আমার ম্যানেজার এক্ষুনি এই কাজটা চাইছে, ইনভেন্টরি করে আজকে আমাকে শেষ করে দিতে হবে, নামাজের সময় গেলে আবার আজকে সারতে পারবো না, এইগুলো চলবে না। দুনিয়ার আগে আখেরাতকে, দুনিয়ার আগে দিনকে প্রাধান্য দিই। নামাজের কথা বলছিলাম যে নামাজের জন্য অক্ত শুরু আছে, শেষ আছে, এর মাঝখানেই নামাজ হইতে হবে। মাঝখানে মানে শুরুতে আউয়াল অক্ত হইলে উত্তম, অধিকাংশ নামাজগুলি, তবে মধ্যখানেও জায়েজ, শেষখানেও জায়েজ আছে কারণবশত। ওয়াক্ত হওয়ার আগে সালাত পড়লে যদি না হয়, হ্যাঁ হয় না, কিন্তু দেখা যায়, এখন প্রশ্নকারী সংশয়, কিন্তু দেখা যায় যে এখানে জুমার নামাজ ওয়াক্ত হওয়ার আগে পড়ে, তা কি হবে? জুমার নামাজ ওয়াক্ত হওয়ার আগে পড়ে, তা কি হবে? আমি বলবো জুমার নামাজ ওয়াক্ত হওয়ার আগে পড়ে না। উত্তর হচ্ছে জুমার নামাজ ওয়াক্ত হওয়ার আগে পড়ে না। এখন জুমার নামাজের ওয়াক্তটা কখন? দুটি মত আছে, ফুকাহাদের ওলামাদের ইখতিলাফ আছে। একটি মত হচ্ছে যে জুমার নামাজের ওয়াক্ত জোহরের মতো, মানে জোহরের ওয়াক্ত শুরু হয় কখন? ইজা জালাতিশ শামস, ওয়াক্ত জোহরে ইজা জালাতিশ শামস, সূর্য মাথার উপর থেকে কি হলে, গড়ে গেলে বা ঢলে গেলে। তাহলে সূর্য মাথার উপর থেকে পশ্চিম আকাশে ঝুঁকে যাওয়ার আগে, ঝুঁকে যায় কেমন করে বুঝবেন? যখন ছায়া, মানুষের বা কোনো কিছু ছায়া তার অপোজিটে পূর্ব দিকে যাচ্ছে, সামান্য কিছু ছায়া, তাহলে বুঝছেন যে ছায়া যখন একটু বাঁকা হয়ে গেছে পূর্ব দিকে, তার মানে সূর্য এখন মাথার উপর থেকে গড়ে গেছে, জোহরের টাইম হয়ে গেছে। সেটা 11:30 হইতে পারে, 11:25 হইতে পারে, এখানে 12টাতেও হইতে পারে। যেখানে যেমন আছেন, আপনার ঘড়িরও দরকার নেই, আপনারও ক্যালেন্ডারের দরকার নেই, আপনি একটা কাঠি দাঁড় করে দেন, হ্যাঁ, যে কোনো আপনি কোনো দেখেন যে কোনো কিছু যার ছায়া হয়, আর তার মধ্যে ছায়াটা কোন দিকে যাচ্ছে, একটা বিল্ডিংয়ের ছায়া কোন দিকে, এখন একটা কাঠি, সবচেয়ে ভালো কাঠি দাঁড় করে দেন, একটা বোতল, এই ছায়াটা কোন দিকে যাচ্ছে। যদি ছায়া পূর্ব দিকে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে সূর্য পশ্চিম দিয়ে চলে গেছে, গড়ে গেছে। আর ছায়া দেখছেন না, এখনো একবার সোজা হয়ে আছে, তাহলে মাথার উপর সূর্য আছে, এখনো পশ্চিম দিকে ছায়া, তাহলে এখনো জাওয়াল হয়নি, মাথার উপর থেকে সূর্য গড়েনি বা ঢলেনি। জোহরের রক্ত যেমন শুরু, জুমার নামাজের রক্ত শুরু, এটা হচ্ছে একটা মত। অধিকাংশ ওলামারা ফুকাহারা এই মতটি নিয়েছেন। আর একটি মত হচ্ছে, তাহলে এদের কাছে এক নম্বর যারা মত পোষণ করছে, তাদের কাছে জুমাটা হচ্ছে জোহরের মতো। জুমাটা হচ্ছে কিসের মতো? জোহরের মতো। আর একদল ফুকাহা কেরাম, ওলামা কেরাম, মুহাদ্দিসিন বলছেন, তাদের মধ্যে প্রখ্যাত হচ্ছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, যে জুমার সালাতের ওয়াক্ত জাওয়ালের আগে হইতে পারে। জুমার নামাজ জোহরের মতো নয়, ঈদের মতো। শোনেন, জুমার নামাজ কার মতো? ঈদের নামাজের মতো, বুঝছেন? বিনা দলিল, কেউ দলিল আছে, সহিহ বুখারীতে দলিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা জাওয়ালের আগে জুমার নামাজ পড়তেন। আবার কিছু হাদিস আছে যেগুলি জাওয়ালের পরেও পড়তেন। এখন জাওয়ালের আগে চলবে কি চলবে না? একদল বলছে চলবে না, জাওয়ালের আগে মাথার উপর সূর্য গড়ার আগে, ওটা সেম জোহরের মতো, যেহেতু যেমন জোহর হবে না তেমন জুমা হবে না। আর একদল বলছেন যে জাওয়ালের পরেও চলবে, জাওয়ালের আগেও চলবে,
শুধু 11টা 11:30 এটা নয়, কেউ যদি 10টাতেও জুমা পড়ে, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই মুহাদ্দিসিন কিরাম রাহিমাহুমুল্লাহ তাদের কাছে হাদিসের আলোকে জায়েজ। কারণ জুমার নামাজ হচ্ছে সাপ্তাহিক ঈদের সালাত, যেমন বাৎসরিক ঈদের সালাত হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর, বুঝছেন। যার ফলে সৌদি আরবে এই হাদিসগুলির আলোকে এই মতের ওপর আমল করে কখনো কখনো কোনো ইমাম, বিশেষ করে মার্কেট এরিয়ার ইমামরা, এই যে বড় কিং ফাহাদ জামে মসজিদ, এখানে জাওয়ালের আগে, বড় দিনে জাওয়ালের আগে, মাথার ওপর সূর্য গড়ার আগেই খুতবাও শেষ হয়ে যায়, জুমাও শেষ হয়ে যায়, অনেক সময় হয় না, কোনো সংশয় নেই। এবং ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি 10টি বা তারও বেশি পার্থক্য করেছেন জোহরের সাথে জুমার, এবং জোহরের সাথে যে না জুমার সাথে যে ঈদের সাদৃশ্যতা আছে তাও প্রমাণ করেছেন। ঈদের সাদৃশ্যতা আছে, যেমন জোহরের নামাজে উচ্চ স্বরে কেরাত না আস্তে, মনে মনে কেরাত, জুমার নামাজে জোরে, ঈদের নামাজে জোরে। তাহলে ঈদের নামাজের সাথে সাদৃশ্যতা আছে কিসের? জুমার নামাজেও জোরে তেলাওয়াত আর ঈদের নামাজে জোরে তেলাওয়াত, বুঝতে পারলেন না? এইরকম। যাই হোক, প্রশ্নের উত্তর দিতে এতগুলো কথা বলবো না, কিন্তু কখনো যদি সময় সুযোগ হয়, অথবা যারা আরবি ভাষা বুঝেন তারা জাদুল মাদ থেকে আর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাব থেকে বা অন্যান্য ফিকহের কিতাবগুলি থেকে যেগুলো নিরপেক্ষ দৃষ্টিতে লেখা হয়েছে সেগুলি থেকে উপকৃত হতে পারবেন। সুতরাং প্রশ্নকারী যে প্রশ্ন করেছেন যে এখানে জুমার নামাজ ওয়াক্ত হওয়ার আগে পড়ে না, ওয়াক্ত হওয়ার আগে, ওয়াক্ত সকালবেলা 10টা 11টা এগুলিতে জুমার ওয়াক্ত হয়ে যায়। কোনো জায়গায় যদি জুমা সকাল 9টা 10টা 11টায় পড়ে নাই, তাহলে সেটাও হাদিস সম্মত জায়েজ। তবে ওলামারা বলেছেন, এখানে হায়াতিক ওলামা, যে ফুকহাদের ওলামাদের যেহেতু ইখতিলাফ রয়েছে এই ক্ষেত্রে, সেই জন্য ইখতিলাফ থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য, যদি দেখেন যারা বলছে যে জাওয়ালের আগে মানে সূর্য মাথার উপরে গড়ার আগে জায়েজ, কিন্তু তারা বলছেন যে সূর্য গড়ার পরেও জায়েজ, ঠিক না? তাহলে যারা বলছে সূর্য মাথার উপরে গড়ার আগে জায়েজ, এটাও জায়েজ, আর সূর্য মাথার উপরে গড়ার পরেও জায়েজ, ঠিক কিনা? তাহলে তারা যদি সূর্য মাথার উপর থেকে গড়ার আগে না পড়ে পরে পড়েন, তো ঠিক করলেন কিনা? তারা তাদের মতে ঠিক করলেন। পক্ষান্তরে যারা বলছেন না সূর্য মাথার উপর থেকে ঢলার আগে জায়েজ নয়, তাদের মতে কিন্তু সূর্য মাথার উপর থেকে ঢলার আগে যদি পড়া হয় তাহলে নামাজটা ওদের হইল না জুমা। সুতরাং এই ইখতিলাফ থেকে ঊর্ধ্বে হওয়ার জন্য এমন জায়গায় এমন সময় নামাজটা পড়লাম যেই সময় তোমাদের কাছেও জুমা ঠিক আর আমাদের কাছেও জুমা ঠিক, এটা যদি করতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট। বুঝতে পারছেন আমার ব্যাখ্যা কিনা? এটা শুধু এই মাসলায় নয়, এই মাসলা নেই, আমি অনেকগুলি মাসলাতে এরকম উত্তর দিই।